2004 সালের জুন মাসে দলীয় এক কর্মসূচিতে শেষবারের মতো খুলনায় এসেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামী 2রা ফেব্রুয়ারি দক্ষিণ পশ্চিমাঞ্চলে একদিনের সফরে আসছেন তারেক রহমান। ওই দিন সকাল 10টায় খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন। সোহেল রহমানের ছবিতে কনক রহমানের রিপোর্ট। তারেক রহমান খুলনায় আসছেন, সর্বত্র বাজছে মাইকিং, বিলি হচ্ছে লিফলেট আর ক্ষণে ক্ষণে প্রচারণা মিছিল। 2রা ফেব্রুয়ারি সকালে হেলিকপ্টার যোগে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। এরপর সরাসরি যোগ দেবেন খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায়। খুলনাবাসী খুব আনন্দ মুখর পরিবেশে বিরাজ করছে যে খুলনার মানুষ 22 বছর পর শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক চেয়ারম্যানকে দেখতে পাবে, আমাদের তারেক রহমানকে দেখতে পাবে। সাধ্যের সবকিছু দিয়েই আগামী 2 তারিখের জনসভা, নির্বাচনী জনসভা আমরা সফল করব। প্রচার লাগবে না, তারেক রহমানের জনগণের মানুষের হৃদয়ে আছে। অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের শিকারের কারণে বিগত সরকারের আমলে এ অঞ্চলে একে একে বন্ধ হয়ে গেছে 21টির মতো রাষ্ট্রায়ত্ত পাটকল, যার অধিকাংশই খালিশপুরে। হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই এই জনসভা খালিশপুরে হয়, তা শ্রমিক জনসভায় রূপ নেবে বলে মনে করছেন নেতাকর্মীরা। শ্রমিকদের হৃদয়ের কথা, শ্রমিকদেরকে সচক্ষে সামনে থেকে দেখতে চাই। তার জন্য আমরা এবারকার ভেন্যু এখানে আমরা নির্ধারণ করেছি। দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেন এই অঞ্চলের মানুষ ও সম্পদ সম্পর্কে দলীয় প্রধান জানেন। ভালো মানের সরকারি চিকিৎসা সেবা, স্থায়ী বেড়িবাঁধ, সড়ক ব্যবস্থার উন্নয়ন, ম্যানগ্রোভ বন, সুন্দরবন ইকো ট্যুরিজমের আওতায় আনার পাশাপাশি তারেক রহমান তার বক্তৃতায় কর্ম পরিকল্পনার কথা জানাবেন। বন্যার সময় বেড়িবাঁধ ভেঙে যায়, আমরা চাই স্থায়ী বেড়িবাঁধ হোক। বিএনপি সহ বিএনপি সমর্থক সকল শ্রেণী পেশার মানুষকে আরও উজ্জীবিত করবে। খুলনা অঞ্চল পরিচিত বিএনপির ঘাঁটি হিসেবে নেতাকর্মীরা মনে করছেন তারেক রহমানকে এক নজর দেখা ও তার বক্তৃতা শোনার পর বিজয়ের সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা এবং এই পূরণের মধ্যে দিয়ে এই বিএনপি নবযাত্রা শুরু করবে। চেয়ারম্যান সাহেব যতটুকু সময় এখানে থাকবেন, ততটুকু সময়ের মধ্য দিয়ে খুলনার মানুষ একটি বৃহৎ সমাবেশের দেখতে পারবে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তো বটেই, তারেক রহমান খুলনায় আসছেন 22টি বছর পর। স্বাভাবিকভাবেই নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি এই অঞ্চলের মানুষ তাই আবেগে উদ্বেলিত, উচ্ছ্বসিত, আনন্দে আত্মহারা। তারা চাইছেন এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে তারেক রহমান কী বক্তব্য দেন তা শোনার জন্য। কনক রহমান, 71, খুলনা।